জামায়াতের প্রোগ্রামে বক্তব্য দিয়ে আলোচনায় আসা কে এই সন্তোষ শর্মা, তাকে নিয়ে যা বললেন রফিকুল ইসলাম মাদানী। চলুন দেখি বিস্তারিত। জামায়াতের উদ্যোগে গতকাল বুধবার রাজধানীতে বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় সব ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সমাবেশে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি ও বক্তৃতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। জানা গেছে, তিনি বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রিত ছিলেন। এর আগে তারেক রহমানের উপস্থিতিতে তাকে বিএনপির প্রোগ্রামে দেখা যায়। এ নিয়ে পিনাকি ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে বলেন, সন্তোষ শর্মার আসল শক্তি কোথায় বুঝতে পারছেন না তো? তারেক রহমানের মিটিংয়ে যে বক্তব্য দিচ্ছে, তাহলে কেন সে জামায়াতের মিটিংয়ে যাবে না? সন্তোষ শর্মা বাংলাদেশের একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, যিনি বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই পত্রিকাটি সম্পাদনা করেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিতর্ক ও সমালোচনা সন্তোষ শর্মার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ঘটেছে। ভুয়া সংবাদ প্রচার। 2024 সালের প্রথম 6 মাসে রিউমার স্ক্যানার বাংলাদেশের তথ্য অনুযায়ী দৈনিক কালবেলা সর্বাধিক ভুয়া সংবাদ প্রচারকারী পত্রিকা হিসেবে চিহ্নিত হয়েছে। আর্থিক লেনদেন। তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে 58 কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠলেও কালবেলা পত্রিকার প্রতিবেদন দাবি করেছে যে 2010 থেকে 2025 সালের মধ্যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে মোট লেনদেন হয়েছে 5,70,00,000 টাকা, যা প্রতিষ্ঠানের লেনদেনের সঙ্গে মিশ্রিত হয়েছে। বিদেশি সংযোগের অভিযোগ। কিছু সূত্রে দাবি করা হয়েছে, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে সংযুক্ত এবং কালবেলা পত্রিকাটি বিদেশি অর্থায়নে পরিচালিত হচ্ছে। সন্তোষ শর্মাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে তারা এই প্রচারণা করে আসছে, যার সত্যতা হিসেবে মুফতি হারুন ইজহার জানিয়েছেন, তিনি গুম থাকা অবস্থায় সন্তোষ শর্মা তাকে নির্যাতন করেছে। যেহেতু বিগত দিনে বাংলাদেশ গুম খুনের সাথে ভারতীয় সংযোগ প্রমাণিত সত্য, তাই বলা হচ্ছে সন্তোষ শর্মার এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। এ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানী বলেছেন, জেলখানায় তার এবং অন্যান্য আলেমদের খোঁজখবর নেওয়া এবং 2013 সালের 24শে এপ্রিলের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি তাদের প্রশংসা করেন। তবে চলমান সন্তোষ শর্মা ইস্যুতে দলটিকে সতর্ক করে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলাম মাদানী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি যখন জেলে ছিলাম তখন জামায়াত ইসলামী ও তাদের নেতৃবৃন্দ আমার ও আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, 2013 সালের 24শে এপ্রিলের গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তবে সন্তোষ শর্মা ইস্যুতে তিনি বলেন, যে ব্যক্তি আমাকে ও অন্যান্য আলেমদের রিমান্ডে নির্যাতন করেছে, তাকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তিনি দলটিকে পরামর্শ দিয়ে বলেন, এই ব্যক্তি কখনোই আপনাদের পাশে থাকবে না। তাদের সঙ্গে সম্পর্ক রাখা আপনার দলের জন্য ক্ষতিকারক হতে পারে। রফিকুল ইসলাম মাদানী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, এই ব্যক্তির প্রভাবে আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তিনি আরও বলেন, যারা এই ধরনের সম্পর্ক সমর্থন করছেন তাদেরকে এসব বন্ধ করার অনুরোধ জানাচ্ছি। এদিকে বাংলাদেশ সরকার গত বছর আগস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার পর তাদের কোনো বক্তব্য প্রকাশ করা আইনগতভাবে নিষিদ্ধ। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না।